ছোট দুইটা খালাতো ভাইয়ের আবদার রাখার জন্য চলে আসলাম খালামুনির রান্নাঘরে বিকেলবেলা নাস্তা বানানোর জন্য। প্রথমে ভেবেছিলাম ওদের জন্য নুডলস রান্না করে দিই, পরবর্তীতে ভেবে দেখলাম যে নুডলসটা তো দেখা যায় কম বেশি সবসময় খাওয়া হয়, এই জন্য ভাবলাম অন্য একটা কোনো কিছু বানিয়ে দিই, ওটা খেয়ে পেটও ভরবে মনও ভরবে, তাছাড়া ওরা অনেকটা খুশিও হয়ে যাবে। এই জন্য আমি এখানে পরিমাণ মতো কিছু আটা নিয়ে নিলাম। এরপরে এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে লবণ, অল্প একটু চিনি, এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু সাদা তেল। এখন সবকিছু আমি আটাটার সাথে ভালোভাবে মেখে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আটাটা মেখে নিব। হাতে সময় থাকলে বিকেলের নাস্তাটা বাসায় বানাই খেলেই ভালো, অনেকটা সাশ্রয় হয় এবং খেতেও ভালো লাগে, শরীরের জন্য অনেকটা ভালো হয়। আর আমরা তো আলসেমি করে দেখা যায় বাসায় কিছু বানাতে চাই না, বাইরে থেকে কিনে খাই। বাইরের খাবারটা অতটা ভালো হয় না, আবার শরীরের জন্য অনেকটা ক্ষতিকর। তো যাই হোক, আমি আটাটা মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে এখানে পেঁয়াজ মরিচ আমি কুচি কুচি করে কেটে নিছি, ধনিয়া পাতা দিলে একটু বেশি ভালো হতো। এরপর এর মধ্যে আমি এখন দুইটা ডিম দিয়ে দিব, আর সাথে একটা ম্যাগি মশলা দিব। আপনারা বুঝে গেছেন অলরেডি আমি আজকে বিকেলের জন্য কি নাস্তা বানাবো। তো যাই হোক, সবকিছু দেওয়ার পর আমি এখন ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমার ক্ষুধাটা বেশি লাগে, কিন্তু বাসায় সময় পাই না নাস্তাটা বানাই খাওয়ার জন্য। আর আগে আমি দেখা যায় প্রায় সময়ই বাসায় নাস্তাটা বানাই খাইছি, যখনই আমার মন চাইছে। ম্যাক্সিমাম সময় আমি বাসায় বানাইছি, বাইরের থেকে না আনতে পারলে আনতাম না। অনেক দিন পরে আজকে খালামনির বাসায় যেয়ে আর কি নাস্তাটা বানাচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমি ডিমটা গুলিয়ে রেখে এখন কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে আমি মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে রাখবো। অলরেডি রুটিটা বানাতে বানাতে তেলটা গরম হয়ে যাবে। গতকালকে বিকেল বেলা খালামনিদের বাসায় আসছি, সন্ধ্যার নাস্তায় খালামনি বাহিরের থেকে মোগলাই কিনে এনে খাওয়াইছে। একেবারে বাজে ছিল, ডবল ডিম দিয়ে ওরা মোগলাই বানাই দিছে, না ছিল কোনো স্বাদ, না ছিল লবণ, শুধু একটু মশমশা করে ভেজে দিছে, এতটুকু। কারো পেটও ভরেনি মনও ভরেনি। তো যাই হোক, এখানে আমি মোগলাই একটা বানিয়ে নিছি। এখন এইটা তেলের ভিতরে দিয়ে একটু একটু করে অল্প আছে ভেজে নিচ্ছিলাম, তা না হলে দেখা যায় ভিতরে ডিমটা তেমন একটা সেদ্ধ হবে না। চুলার আঁচটা বাড়িয়ে ভেজে নিলে উপরে কালারটা অনেক সুন্দর আসে, কিন্তু ভিতরে ডিমটা কাঁচা থেকে যায়। এই জন্য আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিলে অনেক সুন্দর হয় ভিতরে এবং উপরে। আটার পরিমাণটা কম নেওয়া হয়ে গেছিল, এই জন্য দুইটা মোগলাই হয়েছে। ইচ্ছা ছিল আর একটু বেশি নিয়ে বানাইলে সবচাইতে ভালো হতো। মোগলাইগুলো এতটাই মজা হয়েছিল, আমার খালাতো ভাইরা বলতেছে আপু তুমি আরো বানালে না কেন। এইখানে আমার সবগুলো মোগলাই ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা পিস পিস করে কেটে নিয়ে তারপরে সবাই মিলে আমরা খেয়ে নিব। অলরেডি চাও বানানো হয়েছে। মোগলাই পরোটা দিয়ে খাওয়ার জন্য খালামনি বাসায় সস বানাইছে। সসটা এত মজা হয়েছিল, হঠাৎ করে কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা বাসায় বানাইছে। জাস্ট শুধু একটু কালার হয়নি, তাছাড়া এতটা পারফেক্ট হয়েছে আসলে কল্পনাও করার মতো না। মোগলাইগুলো কাটার পরে খালামনি বাটিতে সস বাড়বে, অতটুকু সময় কারোর ধৈর্য হচ্ছিল না। তো সবার আগে আমি খেয়ে দেখতেছিলাম কিরকম হয়েছে। তো আমাদের মোগলাইগুলো আসলে দেখতে কেমন হয়েছে তো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।